সূরাতুল আলে ইমরানের 131 নম্বর আয়াত থেকে। কোন সূরার কত নম্বর আয়াত থেকে? সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াত থেকে। আরেকবার বলেন তো দেখি, কোন সূরার কত নম্বর আয়াত থেকে? সূরাতুল আলে ইমরানের 131 নম্বর আয়াত থেকে শুরু হবে। যতদূর আল্লাহ তাআলা তৌফিক দান করে আমি যেন বলতে পারি, আপনারা যেন বুঝতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথম এভাবে শুরু হচ্ছে, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নাম রব্বুল আলামিন কাফেরদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামটাকে ভয় করো যেই জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। মুমিনদের জন্য কাফের জাহান্নাম প্রস্তুত করা হয় নাই, মুত্তাকিদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয় নাই, মুমিনদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা যত জায়গায় বলেছেন, তত জায়গায় কাফির মুশরিক বেঈমানদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের খাবার হবে, যেই জাহান্নাম খাবার খাবে মানুষ এবং পাথর। তাকুলুহা الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামকে তোমরা ভয় করো যেই জাহান্নামের খাবার হবে মানুষ এবং পাথর। আল্লাহ নবী বলেন, যেই মানুষগুলি জাহান্নামের মধ্যে পড়বে, জাহান্নামে চলে যাবে, আমার উম্মতের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে কপাল পোড়া ওই মানুষগুলি। আমরা কি জাহান্নামে যেতে চাই? কথা বলা লাগবে। জাহান্নামে আমরা যেতে চাই না। প্রতিনিয়ত আমরা দোয়া করি, রব্বুল আলামিন এত সুন্দর করে তুমি আমাদের বানিয়েছো, এত মায়া করো, দয়া করো। পৃথিবীতে তুমি আমাদের রিজিক দিয়েছো, তুমি আমাদেরকে খাওয়াও, পান করো। এত মায়া করে যেই মানুষ তুমি বানিয়েছো রব্বুল আলামিন, সেই মানুষগুলিকে তুমি জাহান্নামে দিও না। বর্তমান আমার এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 131 নম্বর আয়াতে রব্বুল আলামিন জাহান্নামকে ভয় করার কথা বললেন। আর ওই জাহান্নাম শুধুমাত্র কেবলমাত্র কাফেরদের জন্য সৃষ্টি করা হয়েছে। আর মানুষদের মধ্য থেকে যদি, মুমিনদের মধ্য থেকে যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও, রব্বুল আলামিন বলেন, 9টি কাজ করো, জাহান্নাম থেকে আমি রব্বুল আলামিন তোমাদের বাঁচায়া দেব। কয়টি কাজ করা লাগবে? 9টি কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করেছেন, বলেছেন, বান্দা 9টি কাজ করো, জাহান্নাম থেকে বাঁচায় দেব। শুধু জাহান্নাম থেকে বাঁচায় দেব না, আমার করুণা দিয়া, মহাব্বত দিয়া বান্দা তোমাকে আমি জান্নাত দান করে দিয়া দেব। যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের দৈর্ঘ্যস্থ, যে জান্নাতের প্রশস্ত আসমান এবং জমিনের সময়। বন্ধুগণ আমার, মানুষ আসমান এবং জমিন বুঝে, ভালো কথা দেখি না, এর বাইরে মানুষের জ্ঞান বহির্গত আর সীমাবদ্ধতা, দৃঢ়তা আর বুঝার কোনো ক্ষমতা মানুষের নাই।
মানুষ আকাশ আর জমিনটা ভালো বুঝে, কথা ঠিক কিনা? আল্লাহ বলছে আকাশ আর জমিন যত বড়, এর চেয়েও বিশাল বড় জান্নাত তোমাদের আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। 9টা কাজ আমাদের করা লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার ওয়াতিউল্লাহ, আল্লাহ আনুগত্য করো। কার আনুগত্য করা লাগবে? আনুগত্য বলতে আমরা কি বুঝি? আনুগত্য বলতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধটাও একটি আনুগত্য। আল্লাহ যা নিষেধ করেছেন তা আমাদেরকে পরিহার করা, এটা আনুগত্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা সেটাও হলো আনুগত্য। বন্ধুগণ আমার, এই আনুগত্যের বিপরীতে রয়েছে তাগুত, এই আনুগত্যের বিপরীতে রয়েছে শিরক, এই আনুগত্যের বিপরীতে রয়েছে কুফরি। কথা ঠিক কিনা? কুফরি, শিরক, তাগুত করা যাবে না। একমাত্র শুধুমাত্র আমার জীবনের প্রতিটি কর্ম হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো, তাহলে আনুগত্য হবে। আর এই আনুগত্য পৃথিবীর সকল প্রকার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা করেছিলেন। পৃথিবীর সমস্ত সাহাবা একরামরা একমাত্র শুধুমাত্র কার আনুগত্য করেছিলেন বলেন তো দেখি? কিন্তু বর্তমান যুগে দেখা যায় মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, তারপরে আনুগত্য সৃষ্টিও করে কিনা? আনুগত্য কেউ কেউ মানুষের করছে, কেউ সূর্যের করছে, কেউ সৃষ্টির করছে, কেউ মূর্তির করছে। কথা ঠিক না? হিন্দু ভাইয়েরা আমার, তারা আনুগত্য পূজা করে মূর্তির। কথা ঠিক কিনা? আবার খ্রিস্টানদের ভিতরে আনুগত্য, খ্রিস্টানদের ভিতরে যারা রয়েছে, যে ভাইগুলি রয়েছে, তারা আবার আনুগত্য এবং পূজা করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। কথা ঠিক কিনা? আনুগত্য বুঝছেন? আনুগত্য দাসত্ব করা, গোলামি করা, হুকুম মানা, এগুলো হচ্ছে আনুগত্য শামিল। কথা বুঝতেছেন? একমাত্র দাসত্ব হবে কার? একমাত্র আল্লাহ তাআলার হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্যের উপরে আমার রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন শুধুমাত্র একমাত্র আল্লাহর আনুগত্য করা লাগবে, তাহলে আবার নবীজির আনুগত্য করব কেন? কথা আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র আমার আনুগত্য করো, আবার বললেন ওয়ার রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। কথাটা কেমন হয়ে গেল না? পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না, একমাত্র আল্লাহর আনুগত্য করা লাগবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। মুফাসসিররা ব্যাখ্যায় লিখেছেন আনুগত্য রাসূলের এই জন্য করা লাগবে, আল্লাহ রাসূল নিজের মন মস্তিষ্ক প্রশস্ত জ্ঞান দিয়ে কোনো মানুষকে হুকুম করে না। আল্লাহর নবী যা বলেন, যা শিক্ষা দেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শিক্ষা দেন। আমরা যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য না করি, তাহলে একটু সমস্যা আছে। কেমন সমস্যা? কোরআনের এমন কিছু সিক্রেট বিষয় আছে যা পৃথিবীর কোনো মানুষ জানে না। কথা ঠিক কিনা? কোরআনের এমন কিছু ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যদি না বলতেন, না শিখাতেন, তাহলে ওই ব্যাখ্যাগুলি আজও পর্যন্ত পৃথিবীর কেউ জানতো না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিরও আনুগত্য করব। যেমন রোজার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ামান মাদুদাত, গোনা বাসা কয়েকদিন রোজা রাখো, পুরা 1 মাস রোজা রাখো। এই কথা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই।
আবার 30 দিন রোজা রাখো, দিন করেও কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। কথা বুঝতেছেন? তারপরে 31 দিন, 28 দিন, 29 দিন, নির্দিষ্ট কোন দিনের কথা রোজার ব্যাপারে নাই। আল্লাহর নবী সুন্দর একটি সমাধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী। যদি আমরা নবীজির আনুগত্য নাই করতাম তাহলে তো রোজা রাখলে রাখাই লাগতো আইয়ামান মাহদুদা, মানে কয়েকদিন রোজা রাখো। আচ্ছা, কয়েকদিন বলতে কি বুঝবেন? কয়েকদিন বলতে কি বুঝবেন? 3 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে, 10 দিনও হইতে পারে, 1 মাসও হইতে পারে। আল্লাহর নবী সমাধান দিয়ে দিলেন। নবীজির আনুগত্য কেনই বা আমরা করব? এই জন্য করব, ইবাদতের মাপকাঠি ঠিক রাখার জন্য, ইবাদত বোঝার জন্য, সঠিকভাবে ইবাদতগুলি হওয়ার জন্য আমরা নবীজির আনুগত্য করব। নবীজি বললেন চাঁদ দেখে রোজা করো, আবার চাঁদ দেখে রোজা ছাড়ো। এখানে 28 দিন হোক আর 29 দিন হোক, 30 দিন হোক, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। বলেন তো উম্মতের জন্য ইবাদত করা সহজ হয়েছে না কঠিন হয়েছে? সহজ হয়েছে। আল্লাহ যদি 30 দিনের কথা বলতেন তাহলে 29 দিনে চাঁদ উঠলে ঈদের দিনে রোজা রাখা লাগতো। কথা কি বুঝতেছেন? মাথা ধরে? এই জন্য নবীজির আনুগত্য করব। এরকম অনেক বিষয় কোরআনুল কারীমের মধ্যে আছে যেগুলো অস্পষ্ট, স্পষ্ট নয়। বিশ্বনবীর আনুগত্যের মাধ্যমে আমরা ওই বিষয়গুলিকে স্পষ্ট করেছি। কথা ঠিক কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো অনেক বিষয়গুলি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কষ্ট না হয়, ইসলাম যেন, শরিয়াত যেন বুঝতে কষ্ট না হয়, এই জন্য রাব্বুল আলামিন 1500 বছর আগে বলে দিয়েছেন ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। কথা বুঝতেছেন? তাহলে রাসূলের আনুগত্য করলে পরে কার আনুগত্য করা হবে? সকলে বলা লাগবে রাসূলের আনুগত্য করলে পরে আল্লাহ তাআলার আনুগত্য করা হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহরই আনুগত্য করি, কিন্তু রাসূলের আনুগত্য এই জন্য করব আল্লাহ বলছে রাসূলের আনুগত্য করো। এটা কয়টা কাজ করলাম? একটা হচ্ছে আল্লাহর আনুগত্য করা, আর একটা হচ্ছে নবীর আনুগত্য করা। কাজ কয়টা হইলো? 2টা। কয়টা কাজ করলে যেন জাহান্নাম থেকে বাঁচা যাবে? 9টা। এই তো বুদ্ধি আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এর উত্তর দিলে ভালো লাগে। 9টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাইয়া দিবেন। তার মধ্যে 2টা কাজের কথা বলে ফেলেছি। রব্বুল আলামিন বলেন 3 নাম্বার যে কাজটা করবা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বি, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও সেই জান্নাত লাভের চেষ্টা করো এবং দৌড়াও, ক্ষমার জন্য দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়া এটা শুধু নমনীয়তার প্রকাশ নয়, নমনীয়তার পরিচয় নয়। ক্ষমা চাওয়া, তওবা করা, এটাও হচ্ছে বান্দার জন্য একটি ইবাদত। কথা বুঝতেছেন? তওবা করা, ক্ষমা চাওয়া, এটা একটা কি? ইবাদত। মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো না তা কার কাছে চাইবো? কথা ঠিক কিনা? যিনি আমাকে সৃষ্টি করেছেন। দোষ গুণ মানুষের থাকবেই, মানুষ ত্রুটি করা এটাও মানুষের একটা স্বভাবগত গুণ। কথা বুঝতেছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ভুল করেছো, অন্যায় করেছো, জীবনটারে গুনাহ দিয়া জ্বালায় ফেলেছো, বান্দা আমার কাছে বেশি বেশি করে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আপনি বলো, ও বান্দা গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, পাহাড় পরিমাণ অন্যায় করেছো বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা নৈরাশ হইও না। সুবহানাল্লাহ।
যদি আল্লাহ তাআলা ক্ষমার দরজা যদি আল্লাহ তাআলা খোলা না রাখতেন, তাহলে বান্দার জন্য বড় দুষ্কর হয়ে যেত, কথা ঠিক কিনা? ক্ষমার দরজা আছে বলেই বান্দার জন্য শোভনীয় সহনীয় হয়ে গেছে, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এখানে যারা বসে আছেন আমি সহ, কার গুনাহ নাই? হ্যাঁ, কারো গুনাহ নাই এমন লোক তামাম পৃথিবীতে বুকে হাত দিয়ে একজন বলতে পারবে কি? কোন মুফতি সাহেব বলতে পারবে? কোন বুজুর্গ বলতে পারবে? কোন বুজুর্গ বলতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দা ভুল করবে, ভুল দিয়েই বান্দা শুরু, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমার দরজা খুলে দিয়ে বান্দার জন্য ইহসান করেছেন, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা অনেক বুজুর্গর জীবনী পড়ে দেখেছি, তার জীবনের অর্ধেক অংশ গুনাহ করতে করতে কাটায়া ফেলেছে, আবার এমন তাওবা করেছে, তাওবাতুন নাসুহা করেছে, আল্লাহর ওলিতে বান্দা পরিণত হয়ে গেছে, সুবহানাল্লাহ। অন্যায় যখন বান্দা করে আর অন্যায় থেকে যখন বান্দা ফিরে আসে, তখন আল্লাহ এবং বান্দার প্রতি বিশাল এক মহাব্বত সৃষ্টি হয়ে যায়, কথা ঠিক না? গুনাহ করেছেন, লজ্জার কিছু নাই, গুনাহ থেকে ফিরে আসতে হবে। আমরা সকলেই গুনাহ থেকে ফিরে আসবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা ক্ষমার দিকে দৌড়াবো। কিসের দিকে? কার কাছে ক্ষমার দিকে দৌড়াবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার দিকে দৌড়াবো। সারিউ ইলা মাগফিরাহ, দৌড় দাও। অন্যায় করে বসে থাকিও না, গুনাহ করে বসে থাকিও না, তৎক্ষণাৎ দৌড় দাও। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৌড় দাও, ক্ষমা পাওয়ার জন্য দৌড় দাও। এজন্য আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি সামনে রেখে আমরা তৎক্ষণাৎ প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কথা ঠিক কিনা? এমন একটা পরিস্থিতি এসে গেছে যে পরিস্থিতিতে ইচ্ছার বিরুদ্ধে গুনাহ করতেই হয়, কথা ঠিক কিনা? আমার তো মনে হচ্ছে এমন একটি দিন নাই, এমন একটি রাত নাই এই দিনটা আমার গুনাহ ছাড়া কাটলো, এটা আমার কাছে মনে হয়, কথা ঠিক কিনা? গ্রাম দিকে বলতে পারবেন না আজকে, এই যুগে আর বলতে পারবেন না, ডিজিটাল যুগে বলে আজকের দিনটা আমার গুনাহ ছাড়া কাটছে। হয়তো আপনি বাজারে গিয়েছেন, ইচ্ছার বিরুদ্ধে করোনার দিকে দৃষ্টি পড়েছে, হয়তোবা মিথ্যা কথা না বলতে গিয়ে একটা বলে ফেলেছেন, কথা ঠিক কিনা? হয়তোবা কথার দ্বারা কাউকে কষ্ট দিয়েছেন, কথা ঠিক কিনা? প্রতিটা দিন আমাদের জন্য গুনাহ আর গুনাহ হচ্ছে আমাদেরকে দিয়ে। এই জন্য রব্বুল আলামিনের হাবিব, বিশ্ব নবী, মায়ার নবী, দিনের নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী প্রতিদিন ওই ক্ষমা আল্লাহ রব্বুল আলামিনের কাছে 100 বার চাই। নবীজি কোনো গুনাহ আছে? ক্ষমা চায় উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, কথা ঠিক কিনা? আমরা সব সময় ইস্তেগফার করব, ইস্তেগফারের আমলটা খুব বেশি করব, খুব বেশি করব। ইস্তেগফার, মুস্তাজাবুদ দাওয়াত, কথা বুঝতেছেন? যেই সমস্ত মানুষের দোয়া কবুল হয় তার মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হচ্ছে যে বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের দোয়াটা কবুল হোক, এটা আমরা চাই না? দরুদ শরীফ আর ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে যায় বান্দা, সুবহানাল্লাহ বলেন। অনেক আলোচনা, সামনে ওদিকে আমি যাচ্ছি না। মাগফিরাতিন মির রাব্বি, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, মাগফিরাত চাওয়ার জন্য দৌড় দাও। এটা কয় নাম্বার বললাম? 3 নাম্বার। ওয়া জান্নাতিন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, আর জান্নাতের দিকে দৌড়াও। কোথায় দৌড়াও? জান্নাতের দিকে দৌড়াও। জান্নাত লাভের প্রচেষ্টা করো, জান্নাত পাওয়ার আশা করো, জান্নাত পাওয়ার জন্য পরীক্ষা দাও, প্রস্তুতি হও। জান্নাত কি এমনি দিবে আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন ওয়া জান্নাতিন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, আর এই জমিনে থেকে জান্নাত পাওয়ার আশা করো, জান্নাত লাভের আশা করো। কোন জিনিস সহজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা যে যেই পেশায় আছি সেই পেশায় থেকে মূল একটা উদ্দেশ্য আমার আছে কিনা? আমাদের মূল একটা উদ্দেশ্য থাকে, কৃষক মাঠে কাজ করে সুন্দর সোনালী ফসল ফলার জন্য, কথা ঠিক কিনা? জমিনের মধ্যে পরিশ্রম করে, সার দেয়, পানি দেয়, কিসের লাভের আশায় বলেন তো দেখি?
একটা নির্দিষ্ট সময় ফসলের আশায় পরিশ্রম করে কৃষক জমিনে, কথা ঠিক কিনা? যিনি চাকরি করেন একটি মাস পরিশ্রম করে বেতনের আশায়, আবার সারা জীবনের অর্ধেক জীবন চাকরিতে কাটায় দেয় পেনশনের আশায়, কথা ঠিক কিনা? ভবিষ্যৎ ফিউচারের আশায় কাটায় দেয়। এইরকম করে পার্থিব জগতের যত নিয়ম আছে, যত কাজ আছে, কর্ম আছে, সমস্ত কাজের একটা মূল উদ্দেশ্য আছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, পৃথিবীর যেই কাজগুলি তোমরা উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে পরিশ্রম করে ধীরে ধীরে তোমরা আগাও, আর তোমাদের জন্য আমি রব্বুল আলামিন এমন একটি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। ওই জান্নাত লাভ পাওয়ার জন্য, ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দৌড়াও। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, এটা 4 নাম্বার বললাম। আল্লাহ রাব্বুল আলামিন 5ম নাম্বারটা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 5ম নাম্বারটা হলো ওই ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায়া দিবেন, আবার জান্নাত দান করবেন, যে ব্যক্তি সুদিনেও দান করে এবং দুর্দিনেও আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে। দানবীর বান্দাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে পছন্দের ইবাদত হচ্ছে দান সদকা করা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেশি বেশি দান করতে হবে। আমরা তো দুর্দিনে দান করি কম, সুদিনেও দান করি কম। দুর্দিনে যদি কোনো ভিক্ষুক, মিসকিন, ইয়াতীম মাদ্রাসা থেকে, মসজিদ থেকে যদি কেউ আসে, তাহলে আমরা বলি, হুজুর আর আসার সময় পাইলেন না, দিনকাল আমার ভালো লাগতেছে না, একটু দোয়া করেন পরিস্থিতিটা ভালো হোক, তারপরে আমি দেখুন। তারপরে যখন আল্লাহ তাআলা পরিস্থিতি ভালো করে দেয়, তখন এমন দেখা দেখে সব কিছু ভুলে যায়। কথা বলেন, একটু বেশি বললাম? হ্যাঁ, সুখে যখন পড়ে যায় তখন দানের কথা ভুলে যায়, আবার দুঃখেও যখন পড়ে যায় তখন দানের কথা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا। বান্দা যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখন বান্দা দাঁড়িয়ে, শুয়ে, বসে আমাকে এমন ভাবে ডাকতে থাকে, আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য তখন রহমত নাজিল করে দেই। মানুষ 3টা অবস্থানে থাকে। এখন আপনারা কি অবস্থায় আছেন? কি অবস্থায় আছেন? বসায় আছেন। তারপর না হয় কি থাকবেন? দাঁড়িয়ে থাকবেন। আর রাত হলে শুয়ে থাকবেন। আপনি বিপদে পড়লে দেখেন, দাঁড়ায়া, বসে, শুয়ে সবসময় আমরা বলি, আল্লাহ বাঁচাও, তুমি ছাড়া আর আমার কোনো গতি নাই। পৃথিবীর সমস্ত মানুষও যদি ভুলে যায়, তুমি তো তোমার বান্দারে ভুলতে পারো না, তুমি তো ভুলতে পারো না, আল্লাহ তুমি আমাকে ইহসান করো। তখন দেখবেন নামাজ, রোজা বেশি বেশি করে। কথা ঠিক কিনা? মসজিদে এসে হুজুরের কাছে দোয়া চায়। জীবনে মসজিদে আসছে না, এখন আসে, হুজুর দোয়া করেন, জীবনে যা হয়েছে হয়েছে, এখন আমি ভালোভাবে চলার চেষ্টা করবো, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো। কথা ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ তাআলা, এই চিত্রটা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর তুলে ধরেছেন। ওয়াইদা মাসাল ইনসানাদ দুররু দাআনা লিজামবিহি কায়িদান কায়িমা। বান্দা যখন বিপদে পড়ে যায়, তখন দাঁড়িয়ে, বসে, শুয়ে সবসময় আমাকে ডাকতে থাকে। বান্দা যত গুনাহ করুক না কেন, যখন অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন ভিতর থেকে বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার গুনার দিকে তাকান না, তখন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করে দেয়া বান্দার বিপদটা দূর করে দিয়ে দেয়। এখন বিপদ তো দূর হইল, পরে বান্দা কি করে জানেন? আল্লাহ তাআলা বলছেন পরের চিত্রটা কেমন। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। বান্দা তখন এমন ভাবভঙ্গি করে, মনে হয় জীবনে বিপদেই পড়ে নাই, আর আল্লাহরই ডাকে। এই কথা কি আমি বললাম? এই কথা কে বললো? আরো দেখেন অন্যতর আল্লাহ তাআলা বলছে, ওয়া কানাল ইনসানু কাফুরা। আরে মানুষ, তুই এত অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয় মানুষ তার প্রভুর জন্য অকৃতজ্ঞ। কথা ঠিক কিনা?
বন্ধুগণ, আমাদের জন্য সুদিনও দান করা লাগবে, দুর্দিনও দান করা লাগবে, কম আর বেশি। কথা ঠিক কিনা? এটা কয় নাম্বার বললাম? কয় নাম্বার বলছি? 5 নাম্বার বলছি। দান করতে হবে, সুদিনেও দুর্দিনেও দান করা লাগবে। তাহলে আল্লাহ তাআলা কি দান করবে আমাদেরকে? কি দান করবে? জাহান্নাম থেকে মুক্তি দান করবে, জান্নাত দান করবে। কথা ঠিক কিনা? আর একটা বলে আজকের আলোচনা শেষ করে দিব। বন্ধুগণ আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা ক্রোধকে দমন করে, রাগকে দমন করে। কথা ঠিক কিনা? রাগকে দমন যারা করবে তারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যাবে। কিন্তু আমরা রাগ দমন করতে পারি না। কথা ঠিক কিনা? স্বামী তার স্ত্রীর প্রতি রাগ, ক্রোধ, গোসা, ক্ষোভ দমন করতে পারে না। স্ত্রী তার স্বামীর প্রতি রাগ, গোসা, ক্ষোভ দমন করতে পারে না। আমার তো মনে হয় বাংলাদেশে যত বিবাহ বিচ্ছেদ হচ্ছে, যতগুলি ডিভোর্স হচ্ছে, সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে রাগারাগি। কথা ঠিক কিনা? রাগ যদি আমরা দমন করতে পারতাম তাহলে আমাদের সন্তান, আমাদের সংসার, আমাদের সমাজ সুন্দর হয়ে যেত। কথা ঠিক কিনা? একটু দেখবেন, একটু রাগারাগি হলে, মনোমালিন্য হলে, জিদাজিদি হলে সোনার টুকরা সংসারটা টুকরায় টুকরা হয়ে যায়। কথা ঠিক কিনা? আর বাংলা